আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস আমাদের হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 1। তো আজকে আমাদের প্রথম ক্লাস চ্যাপ্টার 1-এ। তো আমরা প্রথম থেকে শুরু করব। আচ্ছা, তাহলে চলুন দেখা যাক। তো এইখানে এই যে আমাদের উচ্চতর হিসাব বিজ্ঞান 2 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তাহলে আমরা প্রথমে যখন পরীক্ষা দিই তখন অনেক চিন্তায় থাকি যে হচ্ছে ক বিভাগের প্রশ্ন নিয়ে কি করব। তো আমরা আজকে ক্লাস করব, শুরু থেকে ক্লাস করব। সো আমি বলে দিব যে ফাইনালে কোন প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই যে সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোই আমাদেরকে পড়তে হবে। যেমন এই যে এখানে আছে সুনাম কাকে বলে, ঠিক আছে? একটু কাছ থেকে দেখি। এই যে এখানে দেওয়া আছে সুনাম কাকে বলে। এটা কেন নিলাম? কারণ এখানে সালের কোয়েশ্চেন দেওয়া আছে। অনেক সময় কি করে ন্যাশনাল হচ্ছে কোয়েশ্চেন রিপিট করে। সো আমরা সালেরগুলাই পড়বো। এই যে 2021 সাল, 2021 সালে কি করব? এই যে এটা আমরা পড়ব, ঠিক আছে? এইভাবেই এরকম করে আমরা ইম্পর্টেন্ট যেগুলা সেগুলাই পড়ব। তারপরে এই যে দেখা যাচ্ছে এই যে এটা যে পূর্ণরূপ এপিবি, এর পূর্ণরূপ কি, এই পূর্ণরূপটা পড়ব। তারপরে এই যে অস্পর্শনীয় সম্পত্তির দুইটি বৈশিষ্ট্য লেখো। এই যে দেখুন, এটা হচ্ছে 2014 সালে এসছে, 2021 সালে এসছে, মানে এটা ইম্পর্টেন্ট, আমরা এটাও পড়ব। তারপরে পরবর্তীতে এটা বাদ। তারপরে এই যে চলে আসলাম বিনিয়োজিত মূলধন কি, এটাও আমরা পড়ব, ঠিক আছে? তারপরে আবারও চলে আসলাম অতি মুনাফা সংজ্ঞা দাও। এটাকে দেখেন কতটা ইম্পর্ট্যান্ট। 2013-তে এসেছে, 2016-তে এসেছে, 2019-এ এসেছে, তাই এটাও আমরা পড়বো মাস্ট। আচ্ছা, স্বাভাবিক মুনাফা কি, 2015 সালে এসছে। দেখেন এই যে স্বাভাবিক মুনাফা নির্ণয় সূত্র লিখো। এই সূত্রগুলো আমরা কিন্তু পড়েছি। হ্যাঁ, আমরা এই সূত্র পড়েছি যে নর্মাল প্রফিট সমান সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয় গুণন নর্মাল রেট অফ রিটার্ন, মানে NRR। আমরা যেটা এর আগের ক্লাসে রুলস ক্লাসে করেছিলাম, এই যে 2016 সালে এসছে। তাহলে মোট কথা আমরা যেগুলো সালের কোয়েশ্চেন সেগুলো আমরা বাছাই করব, বাছাই করে সেগুলো আমি পড়ব। শুরু তো কেন বলে দিচ্ছি, কারণ এই ক্লাসগুলো হবে ডিটেলসের ক্লাস, যেন স্টুডেন্টরা কোথাও না আটকায়, ঠিক আছে? সেই জন্য এই যে গড় বিনিয়োগ মূলধন নির্ণয় সূত্র লিখো, 2013 সালে এসছে, আমরা এটাও পড়ব। শেয়ার মূলধন বিনিয়োগ, এটা পড়ব আমরা। শেয়ার মূল্যায়ন পদ্ধতিগুলো কি কি, দুইটি পদ্ধতি, এগুলো আমরা পড়বো, মুখস্থ করে ফেলবো আমরা। কারণ প্রতিটা চ্যাপ্টার করার সময় যদি আমরা এই কোয়েশ্চেনগুলো মুখস্থ করে নিই তাহলে পরীক্ষার আগের রাতে আমাদের আর টেনশন হবে না যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোনটা বাদ দিতে হবে। তাই এখনই আমি বলে দিচ্ছি যে কোনটা বাদ দিতে হবে আর কোনগুলো পড়তে হবে। আচ্ছা, রাইট শেয়ার কি, এই যে দেখো এটা পড়বো আমরা, ঠিক আছে? তারপর এটা বাদ দিব। এই যে দেখো, এই যে দেখো এটাও আমরা পড়বো। শেয়ারের ব্যাকআপ ভ্যালু 2015-তে এসছে, 2018-তে এসছে। তারপরে আমরা এটা স্কিপ করব, এটা পড়ব। আচ্ছা, ক্রমিক বন্ড কি, এই যে 21 সালে এসছে, দেখছো রিসেন্টলি এসছে কিন্তু খুব কাছাকাছি। আচ্ছা, বিনিয়োজিত ক্রমিক বন্ড কি, এই যে দেখো 2017, 2019। এই যে দেখো বিলম্বিত ক্রমিক বন্ড কি, 2014-তে এসছে, ঠিক আছে? আমরা যেগুলো সালের কোয়েশ্চেন আসছে, সালে যেগুলো রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে, আমরা শুধু সেগুলাই পড়ব। তাহলে কি হবে, আমাদের একটা লং যে প্রসেসিংয়ের একটা ক বিভাগ থাকে সেটা আমাদের ছোট হয়ে আসছে। তারপরেও আমি পরীক্ষার আগে তোমাদেরকে এটা কোন সালের কোনটা ইম্পর্ট্যান্ট আমি অবশ্যই পরীক্ষার আগ দিয়ে এই বিষয়ে ক্লাস। তাহলে আমরা এখন থিওরি দেখব। থিওরি দেখব কেন, আমরা যারা শুধু পাশ করার জন্যই পরীক্ষাটা দিব, শুধু আমাদের অঙ্কই নয়, আমাদের থিওরি লেখারও ব্যবস্থা আছে, সেই জন্য আমরা থিওরিও লিখতে পারবো। তাহলে কোন কোন থিওরিগুলো লিখব? এখন পরীক্ষার আগের দিন যারা পড়ে যায় তাদের পক্ষে তো সবগুলো পড়া সম্ভব না। তাহলে আমরা কি করব, যেগুলো সালেরগুলো আসছে সেগুলাই আমরা থিওরি পড়ব। তাহলে দেখা যাক এই চ্যাপ্টারে কোনটা কোনটা আছে। এই যে দেখো এটা কোনোবারে আসেনি, হ্যাঁ। আর থিওরি আসবে বলতে দেখা যাবে যে খ বিভাগে একটা বা দুইটা আসতে পারে, আর গ বিভাগে দুইটা বা একটা আসতে পারে, মানে 20 মার্ক অথবা 10 মার্ক। 10 মার্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। মানে যারা মানে অঙ্ক করেছে অর্ধেক, আবার থিওরিও পড়েছে, যারা একটা নর্মাল পাস রেজাল্ট চায়, তো তাদের জন্য এই থিওরিটা পড়তে হবে। আর যারা A+ পেতে চায় তারা তো মাস্ট অঙ্ক করবে, তাদের জন্য পরবর্তী ক্লাস আছে। তাহলে এটাতেও দেখা যাচ্ছে এটাতেও আসেনি, এটাও আসেনি, এটাও আসেনি। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তারপরে এই যে দেখো এখানে এসছে
আমাদের 5 নাম্বারটা কয় সালে এসছে? রিসেন্টলি এসছে, দেখো 2021 সালে এসছে। তাহলে এটা আমরা পড়ব, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা মনে করব, আমরা কখনো মুখস্থ করব না। তারপরে এই যে চলে আসলো, এই যে দেখো এটাও হয়নি, মানে এটাও আসেনি, এটাও আসেনি। পরবর্তীতে চলে যাচ্ছি আমরা, আমাদের এখানেও দেখা যাচ্ছে এখানেও আসেনি, দেখা যাচ্ছে এখানেও আসেনি, এটাও আসেনি, এটাও আসেনি। তাহলে আমাদের কত ইজি হয়ে যাচ্ছে, মানে সালের যে কোয়েশ্চেনগুলো সেগুলাই আমরা শুধু পড়ব। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে আমাদের আর কিছু নাই। দেখা যাচ্ছে যে আমরা একটু এক্সট্রা নলেজ নিতে চাই, মানে এই অধ্যায়ে কি বলেছে সেটা জানতে চাই। তাহলে কি করব, যখন আমরা এই অধ্যায়ে কি বলেছে জানতে চাবো, নিজেকে প্রশ্ন করব যে এই অধ্যায় আসলে কি সম্পর্কে, আমি তো কিছুই জানি না। তাহলে আমরা তখন এই প্রথম প্রশ্ন পড়ব। কিভাবে পড়ব? এই যে প্রথম প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া আছে, কারণ চ্যাপ্টারের প্রথমেই শুরুতেই কিন্তু লেখা আছে, এই যে দেখো, সুনাম ও শেয়ারের মূল্যায়ন। তাই আমরা এই সুনাম আর শেয়ারের কি সম্পর্ক বা কি সম্পর্কে বলেছে, এটা আসলে কি, সেটা আমরা জানতে পারবো প্রথম প্রশ্নে। এই যে দেখো প্রথম প্রশ্ন জেনে, এই যে দেখো আমরা এটা জানতে পারবো। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আমরা অঙ্ক আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাইকে।